আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের অনেক ভালো আছি। আজকে আমি পেঁপে দিয়ে কই মাছ দিয়ে রান্না করবো। পুরো ভিডিওটা আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে। প্রথমে একটি ফ্রাই প্যান বসে দিলাম, দিলাম রান্না করার তেল। এবার হলুদ লবণ মাখানো কই মাছটা আমি তেলের ভিতরে দিয়ে দেবো। মাছটা আমি একবারে ভাজবো না, কারণ ফ্রাই প্যানটা আমার ছোটো, আমি দুইবারে ভেজে নেব। মাছটা এক সাইড হয়ে গেছে, আর এক সাইড উল্টিয়ে দেবো। মাছটা কিন্তু ভাজা শেষ, এবার আমি তুলে নেব। এবার বাকি যে মাছটা ছিল, মাছটা আমি এখানে দিয়ে দেবো। মাছটা এক সাইড হয়ে গেছে, আমি আর এক সাইড উল্টিয়ে দেবো। মাছটা কিন্তু ভাজা শেষ, এবার আমি তুলে নেব। মাছগুলোকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার রান্নার জন্য একটি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম রান্না করার তেল। এবার এখানে মাছ ভাজার যে তেলটা ছিল, তেলটা আমি এখানে দিয়ে দেবো। এবার দেবো পেঁয়াজ রসুন বাটা। এখানে কিন্তু পেঁয়াজ রসুন বেটেও দিয়েছি, আমি 2টা পেঁয়াজ কেটেও দিয়েছি। এবার তেলের সাথে মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলাটা কষানো শেষ, এবার দিয়ে দেবো পানি। পানি দিয়ে নাড়া দিয়ে দেবো। এবার 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, হলুদ মরিচটাকে মশলার সাথে আমি কষিয়ে নেব। এবার দেবো স্বাদ মতো লবণ। মশলাটা কিন্তু আমার কষানো শেষ। এবার আমি ধুয়ে রাখা পেঁপেটা মশলার ভিতরে দিয়ে দেবো। দিয়ে নাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার ঢাকনা উঠিয়ে নাড়া দিয়ে দেবো, যেন নিচে লেগে না যায়। ভাই বোনেরা, পেঁপে থেকে যে পানি বেরিয়েছে, এটা দিয়ে কিন্তু আমি পেঁপেটা কষিয়ে নেব। পেঁপেটা কিন্তু আমার একদম ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবার এখানে পানি দিয়ে দেবো। পানি দিয়ে নাড়া দিয়ে দেবো। ভাই বোনেরা, পেঁপে দিয়ে কই মাছের রান্নাটা যদি আপনি ভালো লাগে, লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে বিভিন্ন রান্না দেখার জন্য। পেঁপেটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এবার মাছটা আমি উপরে দিয়ে দেবো। দিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার ঢাকনা উঠিয়ে জিরার গুঁড়ো দিয়ে দেবো। পেঁপে দিয়ে কই মাছের রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে আপুকে কমেন্টে জানিয়ে দেবেন। পেঁপে দিয়ে কই মাছের রান্নাটা কিন্তু শেষ, এবার আমি নামিয়ে নেব। পেঁপে দিয়ে কই মাছের রান্নাটা কিন্তু আজকের মধ্যে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।